ভাগবতে বাসুদেবায় নমো। ও ভগবতে বাসুদেবায় নমো। ও ভগবতে ভগবতে বাসুদেবায় ভগবতে বাসুদেবায় নমো। ও ভগবতে বাসুদেবায় গুরু ব্রহ্মা গুরু গুরু দেব গুরু ব্রহ্মা করুণা সিন্ধু জগৎ দীনবন্ধ গোপীশ গোপে কান্ত রাধা কান্ত নমস্তুতে।
রামনের দিন ওই রামনের দিন এই কালী তপস্যা করে রয়েছে না। এই মুহূর্তেই কালী কালী বলে স্নান করবো, একেবারে ছুটে আসবে। তারপরে যদি গ্রাস করতে চাই তবে কৃষ্ণ নাম উচ্চারণ করবো। কোথায় কালে সাবধান করে দিয়েছে, কেউ আমার দিলার ভঙ্গ করবে না। তোমরা আমার করছো যার ভঙ্গ। ওরে নিষ্ঠুর, ওরে পাষাণ, ওরে দুরাচার, তোকে আমি ছেড়ে দেবো না। এবার তুমি করিয়াছ আমার ধ্যান ভঙ্গ, আমার ধ্যান ভঙ্গ করেছ। এবার তোমাকে করবো আমি না। কালী মা মহা বিপদে পড়ে আছে কালী, তাই জন্য আপনার কাছে পাঠিয়েছে। থেকে কালীকে ডেকে নিয়ে এসো। এসো মা, এসো। আমি বলি শুনো নারী, আমার বচন আমাকে তলব করে কিসের কারণ? আমার হস্তি দেশ গৌরী তাহার নিকটে, হেন অষ্টরাগ আছে তাহার নিকটে। মাগো, আমার নাম ধামিয়া, ডাকিতে পাঠাতে আপনার বড় বিপদে পড়িয়াছে। বেশ, তাহলে আর বিলম্ব পরিচয় নেই। তাহলে তুমি আমার ঘর বন্ধ করেছ, এই বন্ধ তোমাকে করবো আমি। আশীর্বাদ করি নাগিনী। ধামনা দাঁড়িয়ে বেড়াই নাগিনী। আজকে তুমি কেন তুমি আমার স্মরণে করেছ জননী? বড় বিপদে পড়ে তোমায় আহ্বান করিয়াছি নাগিনী। কি বললি মাগো? হ্যাঁ। কেন বা কেন তুমি আজকে কাল লাগিনি কেন তুমি স্মরণে করিয়াছ মাগো? কিসের কারণে নাগিনী? বলো। শুনবে আমার দুঃখের কাহিনী? অবশ্যই আমি শুনতে পারি, যদি প্রকাশ্য করে যদি বলতে পারো মা, অবশ্যই তোমার দুঃখের কাহিনী আমি শ্রবণই করতে পারবো। এমনও গোপন কথা রয়েছে নাগিনী, সত্য করো আমার সঙ্গে, বলবো যে আমার এই দুঃখের কাহিনী তবু নিকটে। না 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 মা, এক সন্তান হয়ে মায়ের সঙ্গে করবে সত্য, এ কোনদিন হয়ে যায় না মা, কোনদিন হয়ে যায় না। মায়ের আগে করবে সত্য, এ হতে পারে না। তুমি নির্ভয়ে আমাকে খুলে বলো, আমি তোমার এক এক করে আমি সকল দুঃখ জ্বালা আমি বচন করতে পারি মা। মানতে পারি নাই তবু মুখবাণী, সত্য করো আমারই সঙ্গে নাগিনী। যদি তোমার সঙ্গে যদি সত্য যদি না করি, তাহলে তুমি নিজের দুঃখের কাহিনী খুলে বলতে পারবে না। বলবো না নাগিনী, এসে সত্য করো। এসো মাগো। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার। সত্য যদি লঙ্ঘন করো নরকে হবে মা। শুনো আমারই দুঃখের কাহিনী। বলো মা বলো। আরে কান্দি দিবি আমি অজুর নয়নে,
আরে নয়ন বুহাই পরিপানি বিধি নয়ন বুহাই পরিপানি। কি বললে ভাই, কি বললে? কি হয়েছে জানো না গিনি? কি হয়েছে? আমার তোমার কি হয়েছে মা? আরে কত গুণী সর্বগণ কুশীলব কারণ। কি বললে? কত গুণী সর্বগণ কুশীলব কারণ। কাজী ক্ষেত্রে নাহি শুনে বলবানি কাজী ক্ষেত্রে নাহি শুনে বলবানি। সম্পর্ক করে ঘরে নাম সৌদাগর সৌদাগর। কাকারি ভাগলে মোর হ্যাঁ পিতা বলেছে আমার তার হস্তে যদি কিঞ্চিত মাত্র পুষ্প পাই হতে পারবা বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা। হ্যাঁ কিন্তু বারে বার যাই পুজোর কারণে আমি চাঁদের নিকটে হ্যাঁ। চাঁদ সৌদাগর কি দেই ঝাড়ো নাগিনি কে রে? দেই মনে গালাগাল করে মরে লালছনা। হ্যাঁ যতবার যাই আমি পুজোর কারণে চাঁদের নিকটে হ্যাঁ। ততবার চাঁদ সৌদাগর করে মনে পাতাগর এ কি বললে দেবী, এ কি বললে? আজকে ওই মূর্খ চন্দ্রধর তুমি তার কাছে গেছিলে একটি বারের জন্য পুষ্প জলের কারণে তোমাকে করেছে বদাঘাত। আশীর্বাদ করো মা, এই মুহূর্তে ছাদ যাব ছুটে ওই দুষ্টটা চন্দ্রধরকে পৃথিবীর মুক্তগামী দাঁড়াও নাগিনি। মাগো চাঁদ সৌদাগর যদি প্রাণে মারা যায় আমি হতে পারবো না বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা। তোমায় কি করতে হবে জানো? কি করতে হবে? তোমায় চাঁদ পুত্র লক্ষিন্দরকে দংশন করতে হবে। লক্ষিন্দর কি ধ্বংস? হ্যাঁ এ কি বললে মা? না না, এ হতে পারে নয়। দোষ করেছে তার কনিষ্ঠ পুত্র সৌদাগর সাজা পাবে দুর্লভ লক্ষিত। তাই করতে হবে, এ হতে পারে না। পারবো না মা, পারবো না। আমি লক্ষিন্দরকে আমি দংশন করতে না পারবো না। সত্য করিয়াছ মায়ের সঙ্গে, সত্য যদি অলঙ্ঘন করে হবে তোমার নরকে বাস। ঈশ নাগিনী সিজুয়া হইতে তোমায় নিয়ে যাবো সৌতালি পর্বতে। যাবো না, আমি যে পারবো না। আমি কি অপরাধে আমি তাকে দংশন করবো? সকলে দুঃখ বিমানন করে দিব আমি। ওই না সৌতালি পর্বতে লৌহ বাসর ঘুরে এসো আমার নিকটে। মাগো বেশ, চলো মা চলো। চলো নাগিনী এসো, নয়ে যাই তোমা। অরি সিন্দুরিয়া রথ সাজাই মনসা দেবী আরে হরি বলো ওই রাম। আরে কত দূরে হইয়া রথ কত দূরে এলো আরে
রয়েছে লহ বাসের ঘর। বেশ মা বেশ, ওই তোমার কার্য করতে আর আমি পারবো না মা। কেন পারবে না নাগিনী? অদূর হয়ে একটিবার তাকিয়ে দেখো, ওই দুষ্ট ব্রাজধর নিজের পাহাড়ি নিয়ে ওই পাহারা দিচ্ছে, ময়ূরী রয়েছে। যদি সেখানে যদি আমি যদি করি, তাহলে আমি নিজের প্রাণ থেকে শেষ হয়ে যাবো মা। কিঞ্চিত সময় অপেক্ষা করে তার ব্যবস্থা করছি। বেশ। দিদিনী তোর যুক্তি মতো আমি ছুটে গেলাম স্বর্গদেব ভাই দেবরাজের নিকটে। 64 কোন মেঘমণি 49 পবন ঝড় বৃষ্টি নেই সন্তানী পর্বতে আমি করিলাম শিলাবর্ষ। একে আমি নিজের ননি দেখিলাম 4 পর রাত্রি 3 পর রাত্রি কেটে যায়, মম হস্তে রয়েছে 1 পর রাত্রি। ছুটে গেলাম আমি সূর্যদেবের নিকটে, তাকিতে মিলিত করিয়া সেই 1 পর রাত্রিকে করিলাম আমি 8 পর রাত্রি। এসো নাগিনী। মাগো, বেশ তাই হবে। একে মা, মা, কি হয়েছে নাগিনী? আমি 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 লোহবাসর ঘরে আমি কিভাবে প্রবেশ করবো মাগো? ঈশান কোণে রয়েছে সুতার পরিমাণে ছিদ্র, হ্যাঁ। সিঁদুরের ফোঁটা পানি ডাটা চুলের ফোঁটা দিয়ে বন্ধ করা রয়েছে, তাই দিয়ে তুমি প্রবেশ করবে লোহবাসর ঘরে। বাবা, বুঝতে পেরেছি জননী, বুঝতে পেরেছি। আমার দেহ হচ্ছে বিশাল বড় বড়, কেমন করে আমি প্রবেশ করব ওই লোহবাসর ঘর? কিন্তু সময় অপেক্ষা করে তার ব্যবস্থা করছি আমি। কোথায় দিদি নে তুলা? ওগো দিদি, বন হইতে নেহ তুমি খোকসারে পা, সমুদ্র হইতে নইবা বালি, নেতা পতা মিলে করিব নাক মঞ্জন। এসো নাগিনী। ও নাকি মঞ্জন করি, ও নাকি মঞ্জন করি, মঞ্জন করে নাকি জয় বিশ্বহরি। আরি বন হইতে খোকসার পাত মঞ্জন করিলাম না, হরি সমুদ্র হইতে বালি নিয়ে মঞ্জন করিলাম না। হরি নেতা পদা মিলে নাকি মঞ্জন করিলাম না। হরি মঞ্জন করিয়া নাকি শক্তি যে হারাইল না। ও নাকি মঞ্জন করি, নাকি মঞ্জন করি, মঞ্জন করে নাকি জয় বিশ্বহরি। দিদি গো, নাগিনীকে মঞ্জন করতে গিয়ে নাগিনী সর্বশক্তি হারিয়ে ফেলেছে। তাকে তুমি স্বর্ণচলন দিয়ে তুলে নাও। ছেলে আমি চলে নিয়েছি, আমার সর্বঙ্গ থেকে সর্বশক্তি আমি প্রদান করিলাম, মনোমন্ত্র দিয়ে আমি করিলাম নীর। নাগিনীর হইল সুতার পরিমাণ শরীর। নাগিনী, একাদশী তুমি ব্রত রেখেছ, মাতৃ হৃদয় মনে সন্তানের ব্যথা আমি বুঝতে পারি, নিজ হস্তে তোমায় ব্রত পালন করাই। বেশ তাই হবে মাগো। এসো নাগিনী এবার। মাগো, আমার যে দেহ সুতার সঞ্চারের মতন হয়ে গেছে, তুমি বলো মা, বলো আমার দেহকে আমি ফিরিয়ে দর্শন হবার পরে ফিরিয়ে পাবো মাগো? অবশ্যই পাবে। বেশ, আমি যাব এবার মায়ের কার্য পরিবারের জন্য লোহবাসর ঘর। বিহুলা, একি মাগো, বেহুলা তো এখানে জাগৃত রয়েছে। ছুটে গেলাম আমি নিদ্রাণী দেবীর নিকটে, নয়া আসলাম আমি কাল নিদ্রা, বেহুলার নয়ন ধরেছিলাম আমি কাল নিদ্রা। বেশ, একি মাগো, আমি কেমন করে প্রবেশ করব
এই পালঙ্কের মধ্যে মা। বেহুলার কেস দেখো, বেশ, ধুলোতে লেটকে রয়েছে, তাই দিয়ে তুমি উঠবে লোহ বাসের পালং। তাই হবে মা গো, তাই হবে। একই একই আমি বেহুলার কেস দিয়ে আমি প্রবেশ করলাম লোহ বাসর ঘরে। আহ একই লক্ষিন্দর, একটিবার তুমি কথা বলো লক্ষিন্দর। আজকে আমি তোমাকে দংশন করতে এসেছি রে লক্ষিন্দর, আমি তোকে দংশন করতে এসেছি। আমি যে পারবো না তোকে দংশন করতে লক্ষিন্দর, পারবো না। বেহুলা, তুমি কোথায় থেকে তুমি এসেছো? আমি যে পারবো না তোকে দংশন করতে, আমি যে পারবো না। বেহুলা, বেহুলা, একটিবার চেয়ে দেখ, আমি তোমার সমুদ্রের সুন্দর আমি মুচিবারের জন্য এসেছি। একটিবার চেয়ে দেখ বেহুলা। তাই তো আমি লক্ষ্মীকে দংশন করতে পারবো না। লক্ষ্মীধরের মুখ দেখি আমি কৃষ্ণের মতো কেমন করি লোহবাসরি হয়ে। ওই আমি কেন সত্য করেছিলাম মামন সারি শোকে রে, ও রে আমি কেন সত্য করেছিলাম মামন সারি শোকে রে, ও রে ওঠো ওঠো ওরে লড়াই উঠে আগেবার বলো রে, ওরে ওরে উঠো উঠো ওরে লড়াই উঠে আগেবার দেখো রে, ওরে ওরে জাগো জাগো ওরে বেহুলা, একবার ফিরে দেখো রে, ওরে কিন্তু হলো নয় দেখি আকাশের তারারে, ওরে ওরে বেহুলা, একটু ভাবছি না, ওরে বেহুলা, ওরে তুই ওঠো, ওরে বেহুলা,
আজকে লক্ষ্মীকে দংশন করব, কিন্তু না, আমি এইভাবে দংশন করব না। আমি তার বদলে বসে থাকবো। আমি তারপরে ঋষি বাবা হতে গেলে আমি মায়ের কার্য না সফল করিবার জন্য আমি চলে যাব নিজের পর্বতে। নাগিনী, মাগো, কেন তুমি বাসর ঘরে কান্নাকাটি করছো নাগিনী? মাগো, আমি যে পারবো না তোমার কার্য আমি সফল করতে। নাগিনী, কেন পারবে না? মাগো, ওই লক্ষ্মীতরের কোনো দেহর মধ্যে কোনো দোষ নেই। কেমন করে আমি দংশন করবো এই বালা লক্ষ্মীতরকে? ভুলে যাচ্ছ পূর্বের কথা নাগিনী। পূর্বের কথা? মনে করো নন্দন কাননের কথা। নন্দন কাননী তোমার নাগের সঙ্গে হচ্ছিল ফুলসজ্জা মিলন। অনিরুদ্ধ উষা রথের জায়গায় মৃত্যু হয়েছিল তোমার নাগে। সেই দিন তুমি উষাকে করেছিলাম অভিসম্পাদ। যেরকম আমি নিজের স্বামীর জন্য হাহাকার করে কাঁদি, একদিন সময় আসতে গেলে নিজ হস্তে তোমারও স্বামীকে আমি কেড়ে নেব। তারা অন্য কেউ নয়, তারাই রয়েছে স্বর্গের অপ্সরা অপ্সরী। তার পূর্বে তুমি আমাকে বললে বিনা দোষে কি করে লক্ষিন্দরকে দংশন করবে, তাই না? হে মাগো, নাগিনী, আমার কথা মতো কর্ম করে যাও, লক্ষিন্দরের দোষ পাবে। বেশ। ঈশান কোণে রয়েছে প্রদীপের বাটি। তোমার লেচনায় কিঞ্চিত পাত্র তেল উঠিয়ে লোকের অঙ্গে তুমি ছিটিয়ে দাও। লোকের অঙ্গ হইবে অসুচি। নিজের মল ছুটিয়ে আমি মশা তৈরি করে দিলাম। সেই মশা পাঠিয়ে দিলাম আমি লোহ বাসর ঘরে। মশা কামড় দিবে লোকাইকে, লোকাই মারিবে তোমার মস্তকে এক এক করে 3 লাথি। লোকায় তুমি দংশন করিবে বাম পায়ে কনিষ্ঠ আঙ্গুলি। বুঝতে পেরেছি জননী, বুঝতে পেরেছি। ওই স্বর্গপুরের অনিরুদ্ধ যেদিন কাফল সঞ্চার রাত্রে ছিল আমার নন্দন কাননে গিয়েছিলাম আমরা স্বামী যুগল ভাবে আমার সুবন্দর সিন্দুর মুছেছিল ওই অনিরুদ্ধ সেদিন কাজে আমি প্রতিজ্ঞা করিয়াছে, ওরে দুষ্ট, ওরে পাষাণ, ওরে দুরাচার, তুই আমার সুবন্দর সিন্দুর মুছেছিস। প্রতিজ্ঞা করিয়াছি আমি তোমার একদিন তোমার সীমান্তর সুদূর যদি নাম দিতে গেলে আমি ততক্ষণ আমি তোমার কথা আমি পালন করতে পারবো না। তাই এই মুহূর্তে আমাকে মায়ের কাজ আমাকে করতে হবে। না না, আমি বসে থাকবো। সেই আমি আমার লেজরি প্রদীপের তেল দিয়ে আমি এই লক্ষ্মীন্দরের গায়ে আমি ছিটিয়ে দিলাম। আমি লক্ষ্মীন্দরের পদতল আমি বসে আমি তোমাকে ভেবেছিলাম আমি নিজ হস্তভাবে তোমাকে দংশন করবো না। এবার যদি তুই আমার দংশন করিস, যদি তুই আমার মস্তকে লাথি মারিস, তাহলে তোমাকে করবো আমি দংশন। আমার একবারে রই দুইবার তুই লাথি মেরেছিস। ওরে নিষ্ঠুর, এবার করবো আমি তোকে দংশন। একবারে নয়, দুইবার নয়, বারবার করিয়াছে 3 বারই। ওমার মস্তকে মেরেছে অগ্নি রাতে। এবার করবো আমি তোকে সাক্ষী থাকো, আকাশচন্দ্র সাক্ষী থাকো। ওহে দেবদেব, এবার লক্ষ্মীদেরকে বললাম আমি দংশন।